আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গাড়ি হীরা, যেটাকে হীরা গুহা বলে। আপনারা অনেকে জেনে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন শরীফ নাযিল করেছিলেন। ইনশাআল্লাহ আমরা সেখানে ঘুরে ঘুরে দেখব এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। গাড়ি হীরা পাহাড়ের নিচে নামলাম এবং এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের। হেঁটে উঠতে হবে গাড়ি হীরা পাহাড়ে। এখানে নতুন নতুন একটা মার্কেট করেছে, খুবই সুন্দর। আমরা এখানে মানে এখান দিয়ে ঢুকতে হয় আর কি। খুবই সুন্দর, এখানে একটা মিউজিয়াম করেছেন। তো চলুন ইনশাআল্লাহ গাড়ি হেরাই চলে যাই। এই পাহাড়ে কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর সর্বপ্রথম কোরআন এর আয়াত নাযিল করেছিলেন। আচ্ছা, এখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি হীরা সম্পর্কে কিছু কথা বলছেন। আমরা এখন ধীরে ধীরে উঠে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম বলিয়া শুরু করি। উঠে পড়ো। তো চলুন যাওয়া যাক। অনেক রোদ এখন, প্রচন্ড গরম রোদ। কত সুন্দর পাহাড়, অনেক রোদ পড়েছে আজকে। আজকে হয়তো প্রতিদিনই পড়ে আর কি, প্রতিদিনই অনেক গরম রোদ হয়। আপনারা বিকালের একটু আগে আসবেন, তাহলে ভালো একটা ওয়েদার পাবেন। কারণ দুপুরের পরে একটু তাপমাত্রা কমে। এইখানে একটা বসার জায়গা দিয়েছেন, দেখেন নৌকা মার্কা, হাসিনার নৌকা। সৌদি আরবেও হয়তো কোনো এক আওয়ামী লীগের নেতা আসছিল হজে, এসে ওখানে নৌকা এঁকে রেখে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, ওই উপরে উঠতে হবে আমাদের। যত উঠতেছি শুধু গলা শুকিয়ে যাচ্ছে, পানির পাশা লাগতেছে, প্রচণ্ড খারাপ লাগতেছে, মনে হইতেছে মানে ফিরতেই পারবো না, এমন একটা অবস্থা। একবার বসতেছি, একবার হাঁটতেছি, মাঝ রাস্তায় যে মনে হলো যে নেমে যাই। তারপরে বললাম যে এত দূর আসছি আর আবার না দেখে চলে যাব, এই জন্য আবার ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত উঠে গেছি। এই পর্যন্ত ওঠার পর প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম যে নেমে যাব। তারপরে বললাম যে না, আর একটু উঠি। আর কিছুক্ষণ পরে ওঠার পর দেখলাম ওই যে দেখা যায় ক্লক টাওয়ার। এই সেই হীরা গুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের আয়াত, সর্বপ্রথম আয়াত নাযিল করেছিলেন। এখানে বসেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।